দিনী ভাই ও বোন, আগামী শুক্রবার 26শে জুন আশুরার রোজা যারা রাখবেন, এই 2026 সালের একটি আশুরার রোজা রাখলে ভালো নয়, 2টি রাখতে হবে। কেন রাখতে হবে? রোজা রাখার নিয়ত বাংলাতে সহজ করে আপনাদেরকে বলে দিব, তারপর রোজার ফজিলত জানিয়ে দেব। তারপর আগামী শুক্রবার 26শে জুন আশুরার রোজা রেখে আপনারা আশুরার দিন কত রাকাত নামাজ পড়বেন, আশুরার নামাজ কত রাকাত পড়বেন এবং কি কি নামাজ পড়বেন, নিয়ম পদ্ধতি আপনাদেরকে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। পবিত্র আশুরার দিনে আপনারা কি কি জিকির করবেন, কয়টি জিকির করবেন, দামি দামি কোরআন হাদিসের বাছাইকৃত সেরা জিকিরগুলা আপনাদেরকে জানিয়ে দিব। তারপর পবিত্র আশুরার দিন দোয়া কবুল হয়, আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, যারা 2026 সালের আশুরার রোজা রাখবেন, ও মহিলা মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, আলোচনাটি সুন্দর করে পুরোটা আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। এই মুহররম মাস হলো অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই 4টা মাসের মধ্যে এই মুহররম মাস হলো অন্যতম। আর মুহররম, এই যে মুহররম মাসের নামটা যে মুহররম, এই মুহররম শব্দের অর্থ সম্মানিত। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই মুহররম মাস এবং মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন বলা হয়। কেন এত দামি, কেন এত ফজিলতপূর্ণ? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে কিয়ামত সংগঠিত করবেন। সব তছনছ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত তিনি কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন যেই দিনে, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা, কিস্তিটা 40 দিন পানির উপরে ভাসমান ছিল। ওই পানির উপরে ভাসমান থাকার পরে যদি নামক পাহাড়ের সাথে যখন লেগেছিল, দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডেকে বললেন, তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা যখন মুক্তি দিয়েছিলেন, মাসটা ছিল মুহররম মাস আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছে গিলে ফেলল, গভীর সমুদ্রে নিয়ে গেল, মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে মুক্তি দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, শরীর পচে গেছে, পেট পিঠ হাত পা সব পচে গেছে, পোকায় ধরে গেছে। 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে সুস্থতা দান করেছেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন।
প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে গলা কেটে শহীদ করা হয়েছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ঘটনা ঘটিয়েছেন। এজন্য সংক্ষেপে কিছু কথা বললাম। এবার আসুন, এই মুহররমের আশুরার রোজা আগামী শুক্রবার 2টি কেন রাখবেন, কি জন্য রাখবেন শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রেখেছে। নবীজি জিজ্ঞেস করলেন, ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রেখেছো কেন? বলে, বনি ইসরাইল এবং পয়গম্বর মুসাকে ফেরাউনের কবল থেকে সৃষ্টিকর্তা আল্লাহ রক্ষা করেছেন, সেজন্য আমরা মুসা এই দিনে রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। নবীজি বললেন, ইহুদিরা তোমাদের থেকে বেশি হকদার হচ্ছে আমরা রোজা রাখা, কারণ মুসা হচ্ছে আমার ভাই। সাহাবীরা রে, তোমরা মুহররমের 10 তারিখ আগামী বছর থেকে তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন ইহুদিরাও রোজা রাখে, অন্যান্য ধর্মের লোকেরাও রোজা রাখে, আমরাও রোজা রাখবো, তাদের মধ্যে আমাদের মধ্যে কি কোনো পার্থক্য নাই? নবীজি বললেন, তাহলে শোনো শোনো, তোমরা মুহররমের 9 তারিখ একটি রোজা রাখবে এবং মুহররমের 10 তারিখ আশুরার দিন এই 2টি রোজা রাখবে। এই মুহররমের আশুরার 2টি রোজা রাখার ফজিলত কি, কেন রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, যদি তোমরা আমার উম্মতরা যদি তোমরা আশুরার দিনে রোজা রাখো, 2টি রোজা রাখো, তোমাদের অতীত জীবনের 1 বৎসরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা তিনি কখনো মিস করতেন না, সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আশুরার রোজা রেখেছেন। এজন্য আমরাও আশুরার দিনের রোজা রাখবো, 2টি রোজা রাখবো। এই যে এই আগামী বৃহস্পতিবার 25শে জুন একটি রোজা রাখবো এবং শুক্রবার 26শে জুন 2টি রোজা রাখবো। বুধবার রাতে সাহরি খাবো, বৃহস্পতিবার রোজা রাখবো একটি, বৃহস্পতিবার রাতে সাহরি খাবো, শুক্রবার রোজা রাখবো। এই 2টি রোজা আমরা রাখবো। প্রিয় মহিলা মা বোনেরা, এবার আসুন আমরা রোজার বাংলা নিয়তটা সহজ করে জেনে নেই। বাংলাতে নিয়ত করলেও হবে, কোনো অসুবিধা নাই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই পবিত্র আশুরার দিনে এবার আসুন, রোজা তো আমরা জেনে নিলাম কিভাবে রাখবো, কয়টি রাখবো জেনে নিলাম। আমরা এবার জেনে নিব আশুরার দিনে কত রাকাত নামাজ পড়ব, শুক্রবার আশুরার দিনে কত রাকাত নামাজ পড়ব এবং কিভাবে কোন নিয়মে নামাজ পড়ব। আসুন একটু মনোযোগ দিয়ে মা বোনেরা শুনে নেন। শুক্রবার আশুরার দিনে 26শে জুনে 1 নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে আপনারা নামাজটা আজানের সাথে সাথে পড়ে নেবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না।
2 নাম্বার নামাজ হলো এই যে আশুরার রোজা রাখার জন্য বুধবার রাতে সাহরি খাওয়ার জন্য জাগবেন। সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আবার বৃহস্পতিবার রাতে আশুরার রোজা রাখার জন্য যখন আপনি ঘুম থেকে জাগবেন, সুন্দর করে ওযু করে সাহরি খাওয়ার আগে সুন্দর করে ওযু করে তারপর কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কার দিবেন। 4টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন পূরণ করে দিবেন। হাজত রিজিক যা কিছু প্রয়োজন সব পূরণ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা, আশুরার দিনে 3 নাম্বার নামাজ হলো আশুরার দিনের শুক্রবার দিনে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো 2টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। এই 3 নাম্বার নামাজ। 4 নাম্বার নামাজ আশুরার দিনে জুমার আগে পড়ে যে কোনো সময় আশুরার নামাজ 2 রাকাত কমপক্ষে নফল নামাজ পড়বেন। যেই নামাজটা পড়েছিল হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু আশুরার দিনে পড়েছিলেন। সেবার যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য যখন ইমাম হোসাইনকে যখন গলার মধ্যে ছুরি চালাবে, মাটির মধ্যে চেপে ধরে ইমাম হোসাইন বলল, এ শিমার, তুমি আমাকে শহীদ করবে, কোনো অসুবিধা নাই, দিনের জন্য ইসলামের জন্য শহীদ হব, এতে আমার কোনো আক্ষেপ নাই। এ শিমার, বাতিলের সাথে কোনো আপোষ করব না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য খুশির জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়েছেন ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা, আশুরার দিনে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়বে। আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বে। তারপর রুকু সিজদা, 2টা সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। তারপরে আলহামদু সূরা যখন শেষ হবে আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে তারপর রুকু, তারপর 2 সিজদা করবেন। 2 সিজদা করে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এইভাবে আশুরার দিনে নামাজ পড়বেন। এবার আসুন, আশুরার দিনে কি কি জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়, গুনাহ মাফ করে দিবেন। সব গুনাহ আপনার ভাগ্য খুলে যাবে, হায়াতের মধ্যে বরকত হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে, পরকালে আছে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে জান্নাত। 1 নাম্বার, আশুরার দিনে যে জিকির করবেন, এই জিকিরটি হলো 100 বার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার এই জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে আপনাকে 100 বার ডেকে ডেকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। আরো অনেক ফজিলত আছে। 2 নাম্বার জিকির হলো 100 বার করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়বেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিকে বরকত দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়ের আমার, 3 নাম্বার যে জিকির করবেন, 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা করলে কি হবে? আল্লাহ তাআলা আপনার আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে পবিত্র করে দিবেন। এই সুবহানাল্লাহ 3 নাম্বার জিকির 100 বার করবেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মিজান পাল্লা নেক দ্বারা ভরপুর করে দিবেন, জান্নাতে অসংখ্য গণিত ফল গাছের মালিক বানায়া দিবেন। তারপর 5 নম্বর জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার করবেন, ভাগ্য খুলে যাবে, হায়াত বৃদ্ধি পাবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে। তারপর 6 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এটা 100 বারে জিকির করবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা পরকালে কবরে আপনাকে ক্ষমা করে দিবেন, হাসরে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এইভাবে জিকিরগুলা করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তারপরে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাইদেরকে আশুরার দিনে আমলগুলা করার তৌফিক দান করুন।